আমরা যতটা পড়েছি হোয়াট ইজ ভেক্টর টেক্টর এসব পড়েছি। সো তা বলতে গিয়ে আমরা বলেছি কি হোয়াট ইজ ভেক্টর বল, এনিওয়ান হোয়াট ইজ ভেক্টর বল বল। যে কোনো ভেক্টর কোয়ান্টিটি তার মাত্রই সে কি কি ফলো করবে, একটা ভেক্টর মড ভ্যালু থাকবে বা ম্যাগনিটিউড থাকবে, সেকেন্ড ভেক্টর অ্যালজেব্রা ফলো করবে, আর ডিরেকশন থাকবে। ডান। এবার ভেক্টরের এক্সাম্পল দিতে গিয়ে আমরা কি কি বলেছি না, ভেক্টর তাহলে এর কি থাকছে একটা ম্যাগনিটিউড, আর থাকছে এর ডিরেকশন, আর এ ফলো করবে ভেক্টর অ্যালজেব্রা। ডান। আর এ ফলো করছে ভেক্টর অ্যালজেব্রা। ডান। এবার ভেক্টরের এক্সাম্পল দিতে গিয়ে আমরা বলেছি ভেক্টরের এক্সাম্পল কি কি না, ভেক্টরের এক্সাম্পল আমরা বলেছিলাম যে ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, অ্যাক্সেলারেশন, এরা সবাই কি ভেক্টরের এলজেব্রা। ঠিক আছে, এই ভেক্টরের এক্সাম্পল। এবার বলি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি তোদের আরো ভালোভাবে এক্সপ্লেন করব সার্কুলার মোশন চ্যাপ্টারে। কোন চ্যাপ্টারে? আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে ইনফাইনাইটলি স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ইনফাইনাইটলি স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি? আমি এ থেকে বি পয়েন্ট অব্দি গেলাম, যে স্মলেস্ট এ থেকে বি পয়েন্টের যে স্মলেস্ট ডিস্টেন্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। এবার আমি বলছি আমি থিটা অ্যাঙ্গেল ঘুরলাম, আমি কত অ্যাঙ্গেল ঘুরলাম? থিটা। আমি বলছি আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গিয়ে আমি থিটা অ্যাঙ্গেল ঘুরলাম, এ থেকে বিতে যেতে গিয়ে থিটা অ্যাঙ্গেল ঘুরলাম। কত ঘুরলাম? এখান থেকে এখানে ঘুরলাম, কত হলো? থিটা। আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আমি কতটা অ্যাঙ্গেল জেনারেট করেছি সেন্টারে? থিটা। তাহলে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো থিটা। আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হলো? থিটা। এটা যদি সোজা হাঁটতাম বলতাম লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, সোজা হাঁটলে কি বলতাম? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এখন অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল বানাচ্ছি, ঘুরছি, রোটেশন হচ্ছে, এক্ষেত্রে কি বলবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কি বলবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখন ইনফাইনাইটলি স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি হয়, ইনফাইনাইটলি স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ইনফাইনাইটলি স্মল স্মল কোনো জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করি ডি থিটা দিয়ে। স্মল ভেলোসিটি ডিভি, স্মল টাইম ডিটি। তাহলে ডিভি, এই ডি থিটা, দিস ইজ হোয়াট, দিস ইজ ইনফাইনাইটলি স্মল ডিসপ্লেসমেন্ট, ইনফাইনাইটলি স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ডান। এ একটা ভেক্টর কোয়ান্টিটি, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ডান। দিস এ ভেক্টর কোয়ান্টিটি। কেন? কেন কি আমি তোদের আজকে ভেক্টরের অ্যাডিশন পড়াবো, এইটা এর জন্য ভ্যালিড, এটা ভেক্টরের জন্য ভ্যালিড। এর অর্থ হচ্ছে d theta 1 vector plus d theta 2 vector that must be equals to d theta 2 vector equals plus d theta 1 vector। এই দুটোর অ্যাডিশন মানে এইটার সাথে এর সাথে এর অ্যাডিশন, এর অর্থ হচ্ছে কি এর সাথে এর অ্যাডিশন একই তো জিনিস। a ভেক্টর প্লাস b ভেক্টর, ভেক্টরের রুল কি? যদি a ভেক্টর প্লাস b ভেক্টর that must be equals to b ভেক্টর প্লাস a ভেক্টর। ডান। এটা ভ্যালিড। ডান। তখন বলবো কি দিস ইজ ভেক্টর। এবার এটা কখন? যখন এটা ইনফাইনাইটলি স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা তোরা আরো ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার হবে সার্কুলার মোশন। কোথায়? সার্কুলার মোশনে। আচ্ছা এবার বলি, যদি বলে যদি যদি বলে আচ্ছা এবার বলি কিন্তু 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 অ্যাঙ্গুলার আমরা বলি ইনফাইনাইটলি স্মল হলে ওটা ভেক্টর, বাট থিটা ওয়ান, দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, দিস ইজ নট স্মল। এটা কিন্তু ছোট, স্মল ইনফাইনাইট স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নয়। যদি ইনফাইনাইটলি স্মল হতো তাহলে ওর আগে ডিথিটা দিতাম, কিন্তু ডিথিটা। তাহলে দিস ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, দিস ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর না, বাট ইনফাইনাইটলি স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর। এবার প্রশ্ন হচ্ছে কেন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর নয়? এই জন্যই
যে ও না, ও এইটা ফলো করে না, এই জন্য দিস ইজ নট ভ্যালিড ফর হেয়ার। এবার প্রশ্ন হচ্ছে এইসব কি ব্যাপার, এটা আমরা ডিটেলস বুঝবো কোথায়, সার্কুলার মোশনে। ডান। আচ্ছা, তাহলে একটা ইম্পর্টেন্ট কথা আমাদের বলার ছিল। নেক্সট, সো দিস ইজ নট এ ভেক্টর, নট এ ভেক্টর। নেক্সট, এবার শুনুন, আমরা যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, যখন আমরা যে কোনো ভেক্টরকে যখন রিপ্রেজেন্ট করছি, রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর, যে কোনো ভেক্টরের রিপ্রেজেন্টেশন, কোনো ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমরা দুটো জিনিস দেখছি। কটা জিনিস? একটা হচ্ছে, একটা রিপ্রেজেন্টেশন হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে অ্যানালাইটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। আরেকটা কি? or mathematical, analytical, or you can say mathematical representations. ভেক্টর দুটো ভাবে রিপ্রেজেন্ট করতে পারে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। নেক্সট, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, যেটা আমি তাদের আগের দিনই পড়িয়েছি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ নাথিং বাট, আমরা একটা ভেক্টরকে অ্যারো দিয়ে লিখবো। কি দিয়ে? অ্যারো লাইন রিপ্রেজেন্টেশন, অ্যারো লাইন রিপ্রেজেন্টেশন। অ্যারো লাইন মানে এই হচ্ছে একটা লাইন, এর মাথার আগে একটা অ্যারো দেবো, বোঝা গেছে? এর মাথার আগে একটা অ্যারো দেবো। আচ্ছা, এইটা হবে কি? এর টেল। এটা হবে কি? হেড। আর হেড, এই অ্যারোর ডিরেকশন কি দেখাচ্ছে? ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এই অ্যারোর ডিরেকশন কি দেখাচ্ছে? ভেক্টরকে কিছু কঠিন ভাবতে হবে না, ভেক্টর ইজ নাথিং। তুই ভেক্টর যখনই বলবো ভাববি এটা ফোর্স। কি ভাববি? একটা ভেক্টরকে আমরা যখন ফোর্স দিয়ে ভাববো না, তখন দেখবি আমাদের অনেক চিন্তাধারাগুলো, মানে কনসেপ্টগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। ভেক্টর ইজ এ ফোর্স। ওকে, তাহলে দেখ, আমরা এই ফোর্সটা ডিরেকশন কোন দিকে হচ্ছে ভাই? এইদিকে। ঠিক আছে, তাহলে এই ফোর্সের ম্যাগনিটিউড কত হবে ভাই? এইটা ম্যাগনিটিউড, এইটা। এর যেটা লেন্থ, ওটা হবে কি? এই ভেক্টরটার ম্যাগনিটিউড। আর অ্যারোটা যেদিকে, সেটা হবে ভেক্টরটার ডিরেকশন। এই গেল আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে ভেক্টর। এই গেল আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে ভেক্টর। ডান। আচ্ছা, এবার আমরা তো বলেছি আগের দিনে যে ভেক্টরকে আমরা লিখি কিভাবে? এ মাথায় অ্যারো দিয়ে। যে কোনো ভেক্টরকে এভাবে লিখতে পারি। আচ্ছা, ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কিভাবে লিখি? মড এ, দ্যাট ইজ ইকুয়ালস টু, শুধু এও আমরা এভাবে লিখতে পারি। দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। ডান। ওকে, এবার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনস, এই দিস ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস হলো, দিস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস। হ্যাঁ, so this is graphical representation. Now, what is the mathematical representations? এই যে এ ভেক্টর মাথায় লিখলি না, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হবে ভেক্টরটা। এবার নেক্সট, এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসছে। দিস কনসেপ্ট ইজ কল্ড প্যারালাল শিফটিং অফ এ ভেক্টর। মন দিয়ে শুন, মন দিয়ে শুন। প্যারালাল শিফটিং অফ এ ভেক্টর কি? শিফটিং অফ এ ভেক্টর। নাও হোয়াট ইজ প্যারালাল শিফটিং? মনে কর এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর এ, এই প্লেনে এ এইভাবে ভেক্টরটা আছে, ঠিক তো? তুই এই ভেক্টরটাকে এইদিকে প্যারালালি সরিয়ে নিয়ে যা, এই ভেক্টরটাকে এইদিকে প্যারালালি সরিয়ে নিয়ে যা। তাহলে দেখ জিনিসটা কীরকম হচ্ছে। আমি এই ভেক্টরটাকে কী করলাম? এইদিকে প্যারালালি সরিয়ে নিয়ে গেলাম। ডান। কোথায় ছিল আগে? এখানটায়। এখন আমি ওটাকে সরিয়ে নিয়ে গেলাম কোথায়? ভেক্টরে কোনো চেঞ্জ এসছে? ভেক্টরে কোনো চেঞ্জ এসছে না। ভেক্টরের ভ্যালু যা ছিল তাই আছে, ভেক্টরের ডিরেকশন যা ছিল তাই আছে। তাহলে প্যারালাল শিফট করলে কোনো ভেক্টর চেঞ্জ হয় না। তাহলে প্যারালাল শিফটিং হলে কোনো ভেক্টর, তার ম্যাগনিটিউড বল বা তার ডিরেকশন বল, তার কোনো চেঞ্জ হয় না। তাহলে এই ভেক্টরটা আগেও যা ছিল, যা ডিরেকশন ছিল, ভেক্টর চেঞ্জ হয়েছে কখন বলবো? আইদার ম্যাগনিটিউড চেঞ্জ হয়েছে আর ডিরেকশন চেঞ্জ হয়েছে, আইদার ম্যাগনিটিউড চেঞ্জ হয়েছে আর ডিরেকশন চেঞ্জ হয়েছে। কিন্তু প্যারালাল শিফট আমরা যখন করছি, প্যারালাল শিফটে আমরা ক্ষেত্রে কি দেখলাম? বা এখানে ধর প্যারালাল শিফট করছে এইভাবে, হলো প্যারালাল শিফট। প্যারালাল শিফট যখন ঠিক যেই পজিশনে ছিল, ওর প্যারালালি আমরা, ঠিক যেই পজিশনে ছিল ওর প্যারালালি আমরা ওকে শিফট করালাম। ঠিক যেই পজিশনে ছিল ওর
প্যারালালি আমরা ভেক্টরটাকে শিফট করালাম। প্যারালাল শিফট করালে ভেক্টরের কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, এইটা একটা যেমন প্যারালাল শিফট হতে পারতো, তেমন বোর্ডের প্লেনের থেকে উপরের দিকেও তারা প্যারালাল শিফট হতে পারতো। এতে করে কি ভেক্টরের ম্যাগনিটিউড বদলালো, ডিরেকশন বদলালো? তাহলে এরকম প্যারালাল শিফটিং এর ক্ষেত্রে কোনো ভেক্টরের ভ্যালু বা ম্যাগনিটিউড বা ভেক্টরের কোনো রকম চেঞ্জ? ডান, বোঝা গেছে? ডান। আচ্ছা, তাহলে আমি এটাই বলতে চাইলাম যে এই ভেক্টরটা প্যারালাল শিফট করার পর, এই ভেক্টরটা প্যারালাল শিফট করার পর আমি এদিকে কি করেছি, ভেক্টরটা এখান থেকে এদিকে করেছি প্যারালাল শিফট। মনে করছি এটা বি ভেক্টর, প্যারালাল শিফট করার পর নাম হয়েছে বি ভেক্টর। ঠিক আছে, আমি এখন বলতে পারি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর। ট্রু অর ফলস? ট্রু অর ফলস? ডান। আচ্ছা, মনে করে এটা পি ভেক্টর, মনে করে এটা পি ভেক্টর, ঠিক আছে। ওর প্যারালাল শিফট করিছি আমি, দিস ইজ মনে কর কিউ ভেক্টর। এখন আমি বলতে পারি যে পি ভেক্টর ইকুয়ালস টু কিউ ভেক্টর, বলতে পারি পি ভেক্টর ইকুয়ালস টু কিউ ভেক্টর। বেশ, মনে কর এটা আর ভেক্টর, ঠিক আছে। মনে কর এটা আর ভেক্টর, ওর আমি শিফট করলাম, কি করলাম, শিফট করলাম করে বানালাম এটা পিকিউ আর এস, এস ভেক্টর। এটা কি প্যারালাল শিফটিং? নো, দিস ইজ নট প্যারালাল শিফটিং। এর শিফটটা কি এর প্যারালালি হয়েছে, এই প্যারালালি হচ্ছে? এই শিফটটা কি এইভাবে চলে গেছে, দেখ। আগে মনে কর এখানে কোনো অ্যাক্সিস, মনে কর এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল ছিল থিটা 1, এখন ওর এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল হয়ে গেছে থিটা 2। অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, অ্যাঙ্গেল চেঞ্জ মানে ডিরেকশন, অ্যাঙ্গেল চেঞ্জ মানে তাহলে এই দুটো ভেক্টর কি এখন সেম? তাহলে এটা কি প্যারালাল শিফটিং? না, তাহলে দিস ইজ নট প্যারালাল। বোঝা গেছে? Done. তাহলে একমাত্র প্যারালাল শিফটিং হলেই, একমাত্র প্যারালাল শিফটিং হলেই ভেক্টরের কোনো চেঞ্জ। ক্লিয়ার? নেক্সট কনসেপ্ট। ওকে, নেক্সট তাহলে এটা আমি ল্যাঙ্গুয়েজে লেখালে কি লিখবো? ল্যাঙ্গুয়েজে লেখালে এটাই লিখবো, এ ভেক্টর ক্যান বি ডিসপ্লেসড, এ ভেক্টর ক্যান বি ডিসপ্লেসড প্যারালাল টু ইট। ওকে, প্যারালাল টু ইটসেলফ, এ ভেক্টর ক্যান বি ডিসপ্লেস প্যারালাল টু ইটসেলফ। একটা ভেক্টরকে তার প্যারালালি আমরা শিফট করতে মানে ডিসপ্লেস করতে পারি, অ্যান্ড এক্ষেত্রে নো চেঞ্জ ইন, নো চেঞ্জ ইন ভেক্টর। ওকে, নো চেঞ্জ ইন ভেক্টর, এক্ষেত্রে ভেক্টরের কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না। ডান। নেক্সট কোশ্চেন। ওকে, সো নাও এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ হোয়াট অ্যাঙ্গেল বিটুইন। ডান, দিস ইজ হোয়াট অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস। ডান। আচ্ছা, এখন দেখ, মনে কর বি একটা ভেক্টর আর এ আরেকটা ভেক্টর, কি মনে করবি, কি মনে করবি? ওরে আর তুই সামনে আয়, সামনে সামনে না না আয়, ব্যাক কর, ব্যাক কর, তাড়াতাড়ি সামনে ওঠে। ওই তুই তুই এদিকে, তুই সামনে এখানে সরে আয়। সামনে সামনে বস, ওই ওই অরিন্দম ওখান দিয়ে সরে আয়। অরিন্দম দিক দিয়ে সরে আয়। সামনে 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 কে? ক্লাসটাকে যদি ইন্টারেক্টিভ ভাবে না নিস, তুই যদি ভাবিস ফিজিক্স ইজ টু টাফ, তাহলে ফিজিক্স তোর টাফই থেকে যাবে। বল কারো কাছে টাফ লাগছে? জল ভাত। ক্লাসটাকে ইন্টারেক্টিভ ভাবে না, আমি শুধু ক্লাসে কথা বলে যাবো, দেন 10%, 0%ও কিছু শিখবি না। ইন্টারেক্টিভ সেশনের অর্থ হচ্ছে স্যারও বলবে, স্টুডেন্টও বলবে, টিচারও বলবে, স্যারও শিখবে, স্যারও শিখবে, স্টুডেন্টও শিখবে।
সবাই শিখবো, সবাই পড়বো। দিস ইজ আই এম নট ইউর টিচার, আমি আমার ফিজিক্স পড়ানোর কোনো যোগ্যতা নেই। আমি জাস্ট একটু ব্যাপারটা আলোচনা করছি যে এই ব্যাপারগুলো এইভাবে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আমি যেহেতু এখানে আলোচনা করছি, এবার আলোচনা আমরা সবাই অংশ নেবো, তবে ইন্টারাক্টিভ সেশন হবে, তবে সাবজেক্ট ইজি হবে। ওকে, শোন, নেক্সট হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি করে ক্যালকুলেট করবো এই ব্যাপারটা। শোন, ফার্স্ট নোট বলি। এর অর্থ কি? দুটো ভেক্টরের মধ্যে যদি তোমাকে অ্যাঙ্গেল বার করতে বলে, দুটো ভেক্টরের মধ্যে যদি তোমাকে অ্যাঙ্গেল বার করতে বলে, আইদার ভেক্টর দুটোর হেড টু হেড অথবা ভেক্টর দুটো টেল টু টেল কানেক্ট করবো। কি করবো? আইদার ভেক্টর দুটোর হেড টু হেড অথবা ভেক্টর দুটো টেল টু টেল কানেক্ট করবো। তারপরে ওদের মধ্যে যেটা স্মলেস্ট অ্যাঙ্গেল হবে, তারপর ওদের মধ্যে যেটা স্মলেস্ট অ্যাঙ্গেল হবে, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস। ডান। কিরকম? হ্যাঁ, ঘোরাবো, ঠিক আছে? কিরকম ব্যাপারটা কিরকম? না, এই যে দুটো ভেক্টর দিছিল, এই হচ্ছে আমার বি ভেক্টর আর এই দিয়েছিল আমার এ ভেক্টর। আমি সিম্পলি কি করব, আমি বি ভেক্টরটাকে, আমি এ ভেক্টরটাকে ফিক্সড রাখবো। এ ভেক্টর অ্যাজ ইট ইজ যেমন আছে থাক। আচ্ছা, এ ভেক্টরটির নিচে আঁকি, তাহলে ছবি আঁকতে সুবিধা হবে। এই হচ্ছে এ ভেক্টর। আমাকে বলেছে এ বি এর মধ্যে অ্যাঙ্গেল কত বলো। এইভাবে তো আমরা বলতে পারবো না কত অ্যাঙ্গেল, ভাই এইভাবে বলা যায় নাকি? না। কি করব? আচ্ছা, এ ভেক্টরের টেল এইটা, দিস ইজ দ্য টেল। বি ভেক্টরের টেল এইটা, দিস দ্য টেল। আমাকে দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল বার করতে হয়, দুটো ভেক্টরের মধ্যে যদি আমাকে অ্যাঙ্গেল বার করতে হয়, আইদার টেলের সাথে টেলকে জুড়তে হবে, আইদার টেলের সাথে টেলকে জুড়তে হবে, অথবা অথবা হেডের সাথে হেডকে। ডান। আইদার টেল টু টেল অর হেড টু হেড জয়েন করতে হবে। ডান। এবার দেখ কন্ডিশন কিভাবে টেল টু টেল জয়েন করবো। আমরা জানি বি ভেক্টরকে যদি আমি প্যারালালি ডিসপ্লেস করি, বি ভেক্টরকে যদি আমি প্যারালালি ডিসপ্লেস করি, বি ভেক্টর কিছু চেঞ্জ হবে না। ডান। তাহলে আমরা কি করবো? বি ভেক্টরের প্যারালাল শিফটিং করবো, দিয়ে বি ভেক্টরটাকে যদি সরিয়ে 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 নিয়ে আসি, দেখ তাহলে এখানটা এনে দিলেই বি ভেক্টরটা কি হয়ে যাবে বল? তাহলে আমার টেল টু টেল অ্যাড হয়ে যাবে, টেল টু টেল, টেল টু টেল অ্যাড হয়ে যাবে। ডান। হলো, টেল টু টেল অ্যাড হলো। এখন দেখ, এখন এদের মধ্যে আবার দুটো অ্যাঙ্গেল হয়েছে, একটা অ্যাঙ্গেল থিটা ওয়ান, একটা অ্যাঙ্গেল থিটা টু। কোনটা নেবো? স্মলেস্ট যেটা। কোনটা? স্মলেস্ট যেটা। তাহলে স্মলেস্ট হচ্ছে থিটা ওয়ান, স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে থিটা ওয়ান, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর। ডান। তাহলে দুটো ভেক্টরের মধ্যে আমাকে যখনই অ্যাঙ্গেল বার করতে বলবে, আইদার হেড টু হেড আর টেল টু টেল জয়েন করবো, আইদার হেড টু হেড জয়েন করবো অথবা আচ্ছা, যদি হেড টু হেড জয়েন করতাম তাহলে কিরকম হতো? দেখ, সিমিলারলি, হ্যাঁ, ধরে নে এই ছিল এ ভেক্টর, এ ভেক্টর। আচ্ছা, এটা এ ভেক্টর তো, আর বি ভেক্টরটাকে আমরা তখন কিভাবে লিখতাম? এইভাবে। দেখ হলো, এটা হেড টু হেড জয়েন হলো, হেড হেড জয়েন হলো। এখন এদের মধ্যে আবার দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে থিটা ওয়ান এইটা, আরেকটা এটা থিটা টু। কোনটাকে নেবো? স্মলেস্টটা। তাহলে এখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হতো ভাই? আচ্ছা, এটা আলফা বিটা নাম দিচ্ছি, এটা আলফা হতো, এটা বিটা হতো। এখন তাহলে আমি বলতাম এদের দুজনে হেড টু হেড জয়েন করলে এদের মধ্যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হলো? স্মলেস্ট যেটা, সেটা কোনটা? আলফা। ডান। আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু। ডান। এক্ষেত্রে কি হেডের জয়েন করেছি, যখন এক্ষেত্রে টেলটে জয়েন করেছি, টেলটে জয়েন করেছি, সো থিটা ওয়ান ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন হোয়াট? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। বুঝে গেছে? আচ্ছা, এইগুলো কেন আমরা করছি? এক্ষুনি ভেক্টর অ্যালজেব্রা পড়বো যখন, এগুলো সব আমাদের ইউজ হবে, বুঝেছিস? নেক্সট আসি, এ ভেক্টর, বি ভেক্টর, এর মধ্যে অ্যাঙ্গেল বলছে 120 ডিগ্রি, এর মধ্যে অ্যাঙ্গেল বলছে 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বল, এই যে আমি এখানে স্টেটমেন্ট দিচ্ছি
এখানে তোকে ট্রু আর ফলস বলতে হবে। আমি এখানে স্টেটমেন্ট দিচ্ছি, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ 120 ডিগ্রি। ট্রু আর ফলস? ভেরি গুড। কেন? হ্যাঁ, তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল কত? বা আরো আরো কেন ফলস? এক তো ঠিক আছে, আরেকটা কেন ফলস? ইয়েস, এর হেডের সঙ্গে টেল জুড়ে দিচ্ছি। নো, দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আগে আমায় কি করতে হবে, এই ভেক্টর এটা অ্যাজ ইট ইজ যেমন ছিল ছিল দেখ, অথবা উল্টে এই ভেক্টরটাকে একটু আগে বাড়িয়ে দে। হয়েছে? এ ভেক্টরটাকে আমি কি করলাম, ইলংগেট করলাম। এ ভেক্টরটাকে ইলংগেট করলে এখন অ্যাঙ্গেল কত? 60। এই অ্যাঙ্গেলটা কত? 60। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অথবা বলতে পারতাম কি, এ ভেক্টর যেমনি ছিল ছিল, এ ভেক্টরটাকে আমি উঠে নিয়ে চলে গেছি একটু আগে, দিয়ে এখান থেকে বি ভেক্টর, তাহলে এখন এখন টেল টু টেল জয়েন হয়েছে। এখন এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 60। বুঝে গেছে? ডান? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। So this is what? This is false. This is the true statement. Next, মনে কর অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত? False। কত হবে এটা? অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত হবে? 70 ডিগ্রি। ভেরি গুড, এইটা হবে আনসার। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কি করে বুঝলেন? না, এইটা তো প্যারালাল, এটাকে এরকম প্যারালালি সরে নিয়ে চলে যা। হলো প্যারালাল, হলো তাকে একটু প্যারালালি তুলে দে, তাহলে এখানে এসে বসবে কিনা, এটা ফিট হবে কিনা। তখন এদের মধ্যে যে এই দুটো প্যারালাল লাইন যদি এখানে ক্রস করে যায়, অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল তো সেমই থাকবে। এই যে এখানে যদি প্যারালাল লাইন হতো, এটা অ্যাঙ্গেল কত হতো? 70 হতো। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্ড দিস ইজ দ্য। এইভাবে আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নিতে পারি। আচ্ছা, ক্লাসে থিওরি পড়ানো হলে এলএন ম্যাটেরিয়ালস পাঠিয়েছি, ভেক্টর দেখে পাঠিয়ে দিয়েছি এলএন ম্যাটেরিয়ালস। ডিটো এ টু জেড সব কোশ্চেন সলভ করি, যেটা যেটা প্রবলেম ছবি তুলবে আমাকে হোয়াটসঅ্যাপ করবি। দেন আগে, হ্যাঁ আগে একটা চ্যাপ্টার কমপ্লিট হতে দে। দেন বই বলছি, বই কেনা, বইটা ম্যান্ডেটরি। সব বইটা ম্যান্ডেটরি কিনবি, প্র্যাকটিস প্রচুর করতে হবে, আদারওয়াইজ কোনো কিছু লাভ হবে না। বুঝে গেছে? ফার্স্ট এলএন ম্যাটেরিয়াল, ফার্স্ট প্রায়োরিটি, দেন প্র্যাকটিস বুক। হ্যাঁ, ম্যাটেরিয়াল না করে প্র্যাকটিস বুক করার জন্য আগে ম্যাটেরিয়াল, তারপর বুক। নেক্সট, এবার বলি, চ বহুত হয়ে গেছে এগুলো বোঝা। আচ্ছা বলতো, এটা মনে কর সি ভেক্টর, এটা মনে কর বি ভেক্টর, আর এটা মনে কর এ ভেক্টর। হয়েছে? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 90 বলা আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি বলা আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা বলা আছে 40 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বলা আছে 130 ডিগ্রি। এবার আমাকে তোরা পরপর আনসার বল। আনসার বলবি, এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল কত? এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? কত? 130। শিওর? কেন? কেন? টেল টু টেল জুড়তে। ভেরি গুড। তাহলে এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 130 ডিগ্রি। কেন? দেখ, এখানে তুই এটা স্মল দেখে বলে দিলে হবে না কিন্তু। দেখ, সি ভেক্টরের হেডের সঙ্গে এ ভেক্টরের টেল জুড়েছি, সেটা কি করা যায়? টেল টু টেল আর হেড টু হেড জুড়তে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে দেখ, এক্ষেত্রে দেখ, এবার এ সি ভেক্টরটাকে আমরা সোজাকে সোজা, ওসব টেল টু টেল হেড টু হেড বাদ দাও। সোজা সি ভেক্টরের অ্যাপ্রোচ কোন দিকে আছে? এদিকে। সি ভেক্টরটাকে ইলংগেট করে দাও, এদিকে ইলংগেট করলাম। সি ভেক্টরটাকে ইলংগেট করলাম। ইলংগেট করার পর কত অ্যাঙ্গেল বানাচ্ছে? ব্যাস, হলো। হলো। বলি স্যার এটা তো এখানে স্মলেস্ট ছিল, এটা হওয়া উচিত ছিল। বাট এইটা সি ভেক্টরের হেডের সঙ্গে এ ভেক্টরের টেল অ্যাঙ্গেল বানাচ্ছে। দিস ইজ ফলস। হেডের সঙ্গে হেড জুড়তে হবে, টেলের সঙ্গে টেল জুড়তে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, যদি বলিস না স্যার এভাবে আমি করবো না, ঠিক আছে। এই ছিল আমার কি, সি ভেক্টর। এই ছিল এ ভেক্টর। এ ভেক্টরটা একটু আগে উপরে ছিল তো, এরকম, ওটা আমি প্যারালালি শিফট করলাম নিচে। প্যারালালি শিফট করলে ভেক্টর কোনো চেঞ্জ হয়? এবার বল, হেড টু হেড জুড়েছি, অ্যাঙ্গেল কত হচ্ছে? 130 বেরোবে। বোঝা গেল? আচ্ছা, এবার বল, অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড সি, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। ভেরি গুড। 90 ডিগ্রি ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। তাহলে
বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল 90। ডান। নেক্সট, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর 40 ডিগ্রি। কেন? এ এর হেড এখানে, বি এরও হেড এখানে। ডান। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড কি বললাম, বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল দ্যাট ইজ ইকালস টু 40 ডিগ্রি। মোটামুটি ধরো অ্যাঙ্গেল ক্যালকুলেশন শিখলি। ডান। নেক্সট কনসেপ্ট, নোট। নোটে বলি, if a vector is if a vector is rotated by an angle 2 pi n, vector remains unchanged. ডান। ঠিক আছে, এর অর্থ হচ্ছে পুরো একটা ভেক্টর আছে, এই ভেক্টর এভাবে ধরেছিস, এই হচ্ছে ভেক্টর, ঠিক আছে। বলছে একে তুই 2 পাই এন রোটেশন করাচ্ছিস। আচ্ছা, এন এর ভ্যালু 1 বসা ফার্স্ট। এন এর ভ্যালু কত বসাবি? 1। আচ্ছা, এন কি কি হতে পারে? এন ইকালস টু 1 2 3 ডট 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 ডট। এন এর ভ্যালু কত বসাচ্ছিস? 1। এন 1 বসালে এটা হচ্ছে 2 পাই। 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। 2 পাই মানে 360। অর্থাৎ এই ভেক্টরটাকে তুই ঘুরিয়ে এরকম পুরো ঘুরিয়ে নিয়ে এসে আবার 360 তে রাখবি। এই ভেক্টরটাকে এরকম তুই পুরো ঘুরিয়ে নিয়ে এসে 360 তে রাখবি। কটা টার্ন করলে? একটা টার্ন। তার মানে মোরাল অফ দ্য স্টোরি ওটাই হলো, এই ভেক্টরটা যেটা ছিল সেটাই ফিরে এলো। এই ভেক্টরটা যেটা ছিল সেটাই ফিরে এলো। এবার বলি, তুই এন এর ভ্যালু 2 বসা। এন এর ভ্যালু 2 বসা। এন বসা 2 বসালে কত হবে? এটা 4 পাই। 4 পাই মানে পাই মানে 180, 4 পাই মানে 720 ডিগ্রি। 720 ডিগ্রির অর্থ হচ্ছে এই ভেক্টরটা এটা ছিল, এক পাক ঘোরালাম, কত হলো? 360। আবার এক পাক ঘোরালাম, 720 হলো। তাহলে কি 2 পাক ঘুরিয়েছি ভেক্টরটাকে। কিন্তু ভেক্টর আগে যে ভেক্টরের পজিশন, আগে যে ভেক্টরের ম্যাগনিটিউড, আগে যে ভেক্টরের ডিরেকশন যা ছিল, এখনো 2 পাই এন ঘোরানোর পরও ভেক্টরের পজিশন, ভেক্টরের ম্যাগনিটিউড, ভেক্টরের ডিরেকশন সব সেম আছে। তাহলে 2 পাই এন অ্যাঙ্গেল ঘোরালে ভেক্টরের কোনো চেঞ্জ হবে? না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে হ্যাঁ, হ্যাঁ, if a vector is rotated 2 pi n angle, then a vector remains same or unchanged. Vector remains unchanged. ওকে, ভেক্টরটা কি থাকবে? সেম থাকবে আর আনচেঞ্জ থাকবে। ঠিক আছে? কিরকম? আচ্ছা, তারপরে 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, এই অ্যাঙ্গেলগুলো যদি আমরা কোনো ভেক্টরকে রোটেশন করাই, এই অ্যাঙ্গেলগুলো, তাতে করে ভেক্টরের কোনো চেঞ্জ হবে না। তো নো চেঞ্জ। এই অ্যাঙ্গেলগুলো বাদ দিয়ে অন্য কোনো অ্যাঙ্গেল ঘোরালেই ভেক্টর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই অ্যাঙ্গেলগুলো বাদ দিয়ে অন্য কোনো অ্যাঙ্গেল ঘোরালেই ভেক্টর কিন্তু চেঞ্জ। যেমন যেমন মনে কর এ ভেক্টর এটা, আমরা কিন্তু ধীরে ধীরে ভেক্টর অ্যালজেব্রাতে ঢুকছি। এটা কিন্তু এ ভেক্টর, ঠিক আছে। আমি বললাম এ ভেক্টরকে তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও। 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে এটা কি আর এ ভেক্টর থাকবে? এ ভেক্টরকে আমি বললাম 180 ঘুরিয়ে দাও। দেখ এটা 180 ঘুরিয়েছি কিনা? 180, এটাকে 180 ঘুরিয়ে দে, এদিকে এসে কিনা? তাহলে এটা কি, এই দুটো কি সেম ভেক্টর বলতে পারি? দুটোর ম্যাগনিটিউড কি সেম? হ্যাঁ, দুটোর ম্যাগনিটিউড সেম না? দুটোর ম্যাগনিটিউড কি সেম? হ্যাঁ, বাট ডিরেকশন অপোজিট। তাহলে এই দুটো হয়ে গেল আমার অপোজিট ভেক্টর। কিভাবে রিপ্রেজেন্ট করব? যদি আমি এই ভেক্টরটাকে বলতাম বি, এই ভেক্টরটা যদি আমি বলতাম বি, তাহলে আমি লিখবো বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এ ভেক্টর। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অপোজিট ভেক্টর। আচ্ছা, তাহলে এই কোণগুলো বাদ দিলে, মানে 2 পাই এন অ্যাঙ্গেল বাদ দিই, যেখানে এন এর ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে 1 2 3 4, এন এর ভ্যালু ওই 2 পাই এন অ্যাঙ্গেল বাদ দিলে, 2 পাই এন অ্যাঙ্গেল বাদ দিলে অন্য যে কোনো অ্যাঙ্গেলে যদি ভেক্টরকে রোটেট করা, অন্য অন্য কি অন্য যে কোনো অ্যাঙ্গেলে যদি ভেক্টরকে রোটেট করা, ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। আমি কখনোই বলতে পারি না, আমি কখনোই বলতে পারি না এটা এ ভেক্টর, একে আমি থিটা করে ঘুরিয়ে দিয়েছি, থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছি। ভাইয়া থিটা নট ইকালস টু 2 পাই এন, ভাইয়া থিটা নট ইকালস টু 2 পাই এন, তাহলে এখানে কি এটা এ ভেক্টরই লিখবো? না, এটা কি হয়ে যাবে ভাই? বি ভেক্টর। অন্য, দিস ইজ বি ভেক্টর, অন্য যে কোনো একটা ভেক্টর, এ তো নয় কখনো। হয় বি নট ইকালস টু, আর বি নট ইকালস টু, এটা তো এ ভেক্টর তো কখনোই না। কেন? এ ভেক্টরটার
এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি মনে করি, এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল কত ছিল মনে করছি আলফা, বি ভেক্টরটার অ্যাঙ্গেল হয়ে গেছে আলফা প্লাস থিটা, তাহলে ডিরেকশন কি হয়ে গেছে? ডিরেকশন চেঞ্জ। ডিরেকশন চেঞ্জ মানে ভেক্টর চেঞ্জ। ডান। নেক্সট, নেক্সট বলি অর্থাৎ মনে কর হচ্ছে এই হচ্ছে আমাদের অ্যাক্সিস এক্স ওয়াই, আর এই অ্যাক্সিসের ওপর এই হচ্ছে মনে কর আমার ভেক্টর, এই হচ্ছে আমার ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে আমার ভেক্টর কোনো একটা, আমি মনে করি এ ভেক্টর নিয়েছি, এ ভেক্টর। অ্যাক্সিস কোনটা? এটা। আমি বলছি if axis is rotated, if axis is rotated, vector remains unchanged. ভেক্টর যদি আমরা অ্যাক্সিসের রোটেশন করাই, যদি আমরা অ্যাক্সিসের রোটেশন করাই, ভেক্টরের কোনো চেঞ্জ হবে না। কিভাবে স্যার? এইভাবে। এখন অ্যাক্সিসটা এইভাবে আছে, আমি এক কাজ করলাম, এই অ্যাক্সিসটাকে, বাবা এখানে রোটেশন করানো তো খুব চাপ, দাঁড়া, আমি কি করলাম, এখন অ্যাক্সিস এইভাবে আছে, অ্যাক্সিস রোটেট করছি, এই হলো ভেক্টর চেঞ্জ হলো। আমি অ্যাক্সিস চেঞ্জ করেছি, ভেক্টর থোড়ি চেঞ্জ হয়েছে, ভেক্টর তো ও ওখানে ফিক্সড, ও ওভাবেই আছে। আমার অ্যাক্সিস আগে ছিল এরকম, বলো। নেক্সট স্টেপে আমার অ্যাক্সিসকে আমি রোটেট করে অ্যাক্সিস করলাম, এক্স অ্যাক্সিস এখানে এলো, ওয়াই অ্যাক্সিস আমার এই বরাবর যাচ্ছে, হলো। বাট ভেক্টরে কোনো চেঞ্জ এসছে না। তারপরে এক্স আরও রোটেট করছি, এক্স এই বরাবর, ওয়াই ওর সাথে পারপেন্ডিকুলার এই বরাবর, এক্স এই বরাবর, ওয়াই ওর সাথে পারপেন্ডিকুলার এই বরাবর, এরকম করতে 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 একটা সময় এমন আসবে যে ওয়াই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস হয়ে গেছে, এক্স অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস হয়ে গেছে। আমি অ্যাক্সিসকে রোটেট করছি এদিক থেকে এদিকে। হ্যাঁ, শুধু অ্যাক্সিস মানে আমি এই যে অ্যাক্সিস, আমি যেটা ফ্রেম অফ রেফারেন্স নিয়েছি, ফ্রেম নিয়েছি, ফ্রেমটাকে রোটেট করছি শুধু। এতে করে ভেক্টরে কি কোনো চেঞ্জ এসছে? ভেক্টরের ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ এসছে? ভেক্টরের ডিরেকশনে কোনো চেঞ্জ এসছে? তাহলে অ্যাক্সিসকে যদি আমরা রোটেট করি, সেক্ষেত্রে আমার ভেক্টরের কোনো চেঞ্জ হবে। কিন্তু আমরা ভেক্টরকে যদি রোটেট করি, ভেক্টর কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি রোটেশন অ্যাঙ্গেলটা 2 পাই এর না হয়। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। নেক্সট, নেক্সট পয়েন্ট, নেক্সট আসছি প্যারালাল ভেক্টর কারা। প্যারালাল ভেক্টর কারা? আমি বলছি মনে করেন 5 নিউটন, 5 নিউটন ভেক্টরের ডিরেকশন তো দেখানো আছে। আচ্ছা, 10 নিউটন ভেক্টর ডিরেকশন দেখানো আছে, দুটোই ডিরেকশন সেম কিন্তু ম্যাগনিটিউড আলাদা। দেখ এর যা এর যতটা ম্যাগনিটিউড এর ডবল তার ম্যাগনিটিউড। তাহলে এরা কি, এদেরকে কি আমি প্যারালাল ভেক্টর বলতে পারবো? কেন বলতে পারবো? প্যারালাল ভেক্টর হতে গেলে আমার ম্যাগনিটিউড নিয়ে কোনো মাথা ব্যথা। প্যারালাল ভেক্টরের অর্থ হচ্ছে এদের সেম ডিরেকশন। প্যারালাল ভেক্টর অর্থ হচ্ছে এদের, প্যারালাল ভেক্টর মিন্স এদের ডিরেকশন। ম্যাগনিটিউড কি আমি তা নিয়ে মাথা ঘামাবো? ম্যাগনিটিউড কি সেটা আমার দেখা দরকার? যদি ডিরেকশন সেম হয় প্যারালাল, ডিরেকশন সেম প্যারালাল ভেক্টর। ডান। এবার এবার ওকেশনালি, ওকেশনালি এমনি হয়, ওকেশনালি এমনি হয় যে তুইও মেলাতে গেছিস, তোর ক্লাসও মেলায় গেছে, হতেই পারে। তোর তার সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, তুই জানিস না, সে সেদিন টেলিপ্যাথি মানে তুই চাইছিস ও মেলায় যাক, তুইও মেলাতে গেছিস সেও মেলাতে গেছে, হতেই পারে। ওকেশনালি যদি এরকম হয় যে 5 নিউটন, 5 নিউটন মানে দুটোরই ডিরেকশন, দুটোরই ডিরেকশন সেম আর ম্যাগনিটিউডও সেম, তাহলে এরা কি প্যারালাল ভেক্টর? হ্যাঁ অবশ্যই প্যারালাল ভেক্টর, কিন্তু ওকেশনালি এটা দুজনের ম্যাগনিটিউডটাও, এদেরকে আমরা বলে দেবো ইকুয়াল ভেক্টর। এদেরকে আমরা কি বলবো? দ্যাট মিন্স ইকুয়াল ভেক্টর মাস্ট বি প্যারালাল ভেক্টর। all equal vectors are parallel vector, but all parallel vectors are not। বলতে পারি ইকুয়াল ভেক্টর মানে তার ম্যাগনিটিউডও সেম হবে, ডিরেকশনও সেম ডিরেকশন হবে, বাট প্যারালাল ভেক্টর মানে তার ম্যাগনিটিউড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
সে মেলায় যেতেও পারে, নাও যেতে পারে, মেলায় যায়নি সে, বাট ইকুয়াল ভেক্টর মানে দুজনে মেলাতে গেছে, দেখা হয়ে গেছে, দিস ইজ অ্যাক্সিডেন্টাল, এটা একটা স্পেশাল কেস, দিস ইজ এ স্পেশাল কেস। বোঝা গেছে? ইকুয়াল ভেক্টর মিনস ম্যাগনিটিউডও সেম, ডিরেকশনও সেম, বাট ইকুয়াল ভেক্টর ইট ইজ অবশ্যই এটা একটা প্যারালাল ভেক্টর। ইকুয়াল কেন বলছি যে ভাই এদের ম্যাগনিটিউড সেম আর ডিরেকশনও। ডান। নেক্সট কনসেপ্ট, দেখ আনইকুয়াল ভেক্টর, আনইকুয়াল ভেক্টর মানে নিট না পাওয়ার আমার হাজারো এক্সকিউজ থাকতে পারে, ঠিক? নিট না পাওয়ার আমার হাজারো এক্সকিউজ থাকতে পারে, বাট নিট পাওয়ার একটা এক্সকিউজ আমি পড়েছিলাম। নিট পেয়েছি কেন আমি পড়েছি ভালো করে, আমি 2 বছর চোখ কান বন্ধ করে, 1 বছর চোখ কান বন্ধ করে হার্ডওয়ার্ক করেছি, তাই পেয়েছি। বাট নিট না পাওয়ার হাজার এক্সকিউজ থাকতে পারে। সিমিলারলি আনইকুয়াল ভেক্টর অনেক কারণে হতে পারে ভাই সাহেব। আনইকুয়াল ভেক্টরের ফার্স্ট কারণ আনইকুয়াল ম্যাগনিটিউড, পেটের যন্ত্রণা হয়েছিল তাই নিট পাইনি, আনইকুয়াল ম্যাগনিটিউড, ঠিক? মানে কি এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ম্যাগনিটিউড সেম না, তাই এরা আনইকুয়াল। প্যারালাল ভেক্টর আনইকুয়াল ভেক্টর হতে পারে। সেকেন্ড পয়েন্ট, ডিফারেন্ট ডিরেকশন, ডিফারেন্ট ডিরেকশন। আইপিএল খেলা চলছিল তাই 1 মাস পড়ি, পাইনি পাইনি, হতেই পারে। ডিফারেন্ট হলে ডিফারেন্ট ডিরেকশনস মানে এ ভেক্টর এর অ্যাঙ্গেল থিটা, আবার এইটা আরেকটা ভেক্টর, আচ্ছা অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বাদ দিই, এইটা মনে করো আরেকটা ভেক্টর, দুটো ডিরেকশন কি আলাদা আছে? দুটো ডিরেকশন কি আলাদা আছে? আলাদা। এতে তাহলে বলতে আনইকুয়াল ভেক্টর। তাহলে আনইকুয়াল ভেক্টর হতে গেলে হতে পারে ম্যাগনিটিউড ডিফারেন্ট, হতে পারে ডিরেকশন ডিফারেন্ট, ডান। অথবা হতে পারে আইপিএল চলছিল, পেটের যন্ত্রণা হচ্ছিল, দুটোই। তাহলে কি বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ডিফারেন্ট, ডান। বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ডিফারেন্ট, হলো? বোঝা গেছে? নেক্সট এবার আসছি অ্যান্টি প্যারালাল ভেক্টর। আচ্ছা প্যারালাল ভেক্টর মানে কি? দুটো ভেক্টরের ডিরেকশন একই দিকে, ম্যাগনিটিউড সেম হতে পারে, আলাদা হতে পারে। সিমিলারলি অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে মনে করো এটা কোনো একটা ভেক্টর এ আর এটা কোনো একটা ভেক্টর বি, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম না, বাট এদের ডিরেকশন 180 ডিগ্রি। থিটা কত? 180। কিভাবে থিটা বার করবো? একটা টেল আরেকটা হেডের সঙ্গে জুড়ে দাও, অথবা একটা টেল আরেকটা টেলের সঙ্গে জুড়ে দে, তাহলে কি থিটা বেরিয়ে যাবে। থিটা কত? 180। দুটো ভেক্টর যদি একটা আরেকটার এক্সাক্ট অপোজিটে কাজ করে, যেমন মনে কর, যেমন মনে কর হচ্ছে তোর দড়ি টানটানি খেলা, টাগ অফ ওয়ার, হ্যাঁ, গার্লস ভার্সেস বয়েজ, ওকে? দেখ এরা এইদিকে ফোর্স দিচ্ছে, এরা এইদিকে ফোর্স দিচ্ছে, অবভিয়াসলি দুজনের এনার্জি সেম না, দুজনের শক্তি সমান সমান না, দুজনের ফোর্স সমান না, কিন্তু এ এইদিকে ফোর্স যেটা দিচ্ছে আর এ এইদিকে ফোর্স, দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত ভাই? এরা কি অ্যান্টি প্যারালাল, এরা কি অ্যান্টি প্যারালাল। এবার দড়ি দড়ির জায়গাতেই থেকে যাবে, যদি এ 5 নিউটন দিয়ে টানে, ও 5 নিউটন দিয়ে টানে, তখন তখন স্পেশাল কেস কি হলো? তাহলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 হয় তখন বলবো কি অ্যান্টি প্যারালাল ভেক্টর, তখন বলবো। এবার যদি কেস এরকম হয় যে ওই ওকেশনালি, মানে কি মেলাতে গেছিস, যদি কেস এরকম হয় এটা অ্যান্টি প্যারালাল ভেক্টর, ইয়েস স্যার, বাট যেহেতু এদের ম্যাগনিটিউডটাও সেম, তাদের এদেরকে আমরা বলি অপোজিট ভেক্টর, অপোজিট। তাহলে দিস ইজ অলসো এ স্পেশাল কেস। তাহলে অপোজিট ভেক্টর আর নাথিং বাট অ্যান্টি প্যারালাল ভেক্টর উইথ সেম ম্যাগনিটিউড, উইথ সেম ম্যাগনিটিউড। বোঝা গেছে? এগুলো একদম সোজা জিনিস। ধরে নে এ একটা ভেক্টর আর
বি একটা ভেক্টর, আমি যদি বলি এ বি এরা দুজন অপোজিট ভেক্টর, আমি যদি বলি এরা এরা দুজন এ বি অপোজিট ভেক্টর, তাহলে কি আমার এটা বলাটা ঠিক হবে এ ইকুয়ালস টু মাইনাস বি? ঠিক কি না? হ্যাঁ, অপোজিট ভেক্টর, এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউডের সমান কিন্তু নেগেটিভ। নেগেটিভ মানে কি? অপোজিট ডিরেকশন। নেগেটিভটা কি ইন্ডিকেট করছে এখানে? নেগেটিভ, ইট ইজ ইন্ডিকেটিং অপোজিট ডিরেকশন। হয়ে গেছে? ক্লিয়ার? নেক্সট, এগুলো তো একদম সোজা সিম্পল। জাস্ট এখন যদি আমি হট করে চলে যাই যে তোকে যদি ধর ট্রায়াঙ্গুলার ল বোঝায় বা প্যারালাল ল বোঝায়, তখন ওই স্যার অপোজিট ভেক্টরটা আবার কি? তার জন্য বেসিক্সটা। ওকে, নেক্সট, একদম বেসিক থেকে শুরু করবি। নেগেটিভ ভেক্টর, মনে কর এ একটা ভেক্টর, ঠিক আছে? এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। ডান। এ আর বি দুটোর ভ্যালু, দুটোর ভ্যালু সেম, তাহলে এদের ম্যাগনিটিউড সেম। তাহলে ম্যাগনিটিউড যদি সেম হয়, আমি লিখতে পারি এ ভেক্টর মড ইকুয়ালস টু বি ভেক্টর। লিখতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, কিন্তু আমি কি এটা লিখতে পারি যে এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর? মাইনাস দিতে হবে, এইটা লিখতে পারি না। এটা লিখতে পারি না। কি দিতে হবে? আমি এটাকে লিখতে পারি এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর। তাহলে দুটো ভেক্টর যেটা একটা আর একটা অ্যান্টি প্যারালাল এন্ড দুটোর ভ্যালু সেম, এন্ড তাদের ভ্যালু সেম, এদের আমরা কি বলি? একটা হলো অপোজিট ভেক্টর আর একটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। যদি তোকে বলি এ ভেক্টরের নেগেটিভ, দেখ এখনই তোকে শেখাবো, দেখবি। দেখ যখন তোদের রিলেটিভ ভেলোসিটি পড়াবে তখন লাগবে। মনে কর এটা এ ভেক্টর, তোকে বলে এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর ড্র করো। কি করবো? এ ভেক্টর নেগেটিভ ভেক্টর যে এটা যে ডিরেকশন, ওর অপোজিট ডিরেকশনে, ওই যদি এটা বলি 5 মিটার আছে, এইদিকেও আমি 5 মিটার আঁকবো, এইদিকেও 5 মিটার, এতটা ড্র করলাম, ব্যাস। এই হয়ে গেল মাইনাস এ ভেক্টর। বুঝা গেছে? যদি বলি তোকে বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর ড্র করো, কি হবে? হয়ে গেছে? নেক্সট, নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে? ডিরেকশনটা। এবার আসি, দেখ দুটো ভেক্টরকে যদি আমরা অ্যাড করি, দুটো ভেক্টরকে যদি আমরা অ্যাড করি সবসময় একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। দুটো ভেক্টরকে যদি আমরা অ্যাড করি সবসময় আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। কখনো এমন হয়ে যাবে না দুটো ভেক্টরের একটা স্কেলার হয়ে যাবে না। দুটো ভেক্টরকে অ্যাড করবো, একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। তাহলে দেখ, দুটো ভেক্টরের অ্যাডিশন আসবো, অ্যাডিশনে একটা ভেক্টর কোয়ান্টিটিকে ইন্ডিকেট করছে। দুটো ভেক্টরের অ্যাডিশন একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে যদি এরকম হয় যে এ ভেক্টরকে আমি এ ভেক্টরের নেগেটিভ ভেক্টরের সাথে অ্যাড করছি, এ ভেক্টরকে এ ভেক্টরের নেগেটিভ ভেক্টরের সাথে অ্যাড করছি, বা এভাবে ভাব, এ ভেক্টরকে আমি বি ভেক্টরের সঙ্গে অ্যাড করছি, বি ভেক্টরের ভ্যালু ইকুয়ালস টু মাইনাস এ ভেক্টর। ভাবতে পারিস এবার? তাহলে এর আনসার কত আসবে? এই যে হয়ে গেল ভুল, জিরো, মাথায় একটা, দুটো ভেক্টরের অ্যাডিশন। হ্যাঁ মানছি আমি জিরো। আমি, তুইও জানিস পলিটিক্স করলে অনেক জালিয়াতি করা যায়, আমিও জানি পলিটিক্স করলে অনেক জালিয়াতি করা যায়। সেটা তুইও জানিস, আমি জানি যে জিরো বলাটা কিছু ভুল না, জিরো ইজ জিরো। বাট তবুও আমাদের মাথায় যে দিয়ে দিতে হবে এটা। তুইও জানিস যে জিরো বলছিস, কিছু ভুল বলছিস না, আমিও জানি জিরো বলছি, কারণ জিরো তুই কি কোন দিকে ডিরেকশন দেখাবি? জিরো কি ডিরেকশন? একটা জিরো, জিরোর আবার কোন দিকে ডিরেকশন ভাই? কোনো আমাদের হাতে কি, আমরা কি প্রমাণ দেখাতে পারবো? তাহলে আমরা যেহেতু
বলা আছে দুটো ভেক্টর অ্যাড করলে একটা ভেক্টর যেটা পাবো সেটাও ভেক্টর হবে, দুটো ভেক্টরকে অ্যাড করলে আমরা যে ভেক্টর পাবো সেটাও কি হবে, ভেক্টর হবে। তাই আমাদেরকে এটাই বলতে হবে যে দিস ইজ জিরো ভেক্টর অর নাল ভেক্টর, নাল ভেক্টর, বোঝা গেছে? নাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর, নাল ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড জিরো অ্যান্ড ডিরেকশন আনডিফাইন্ড। আমরা বলতে পারি ডিরেকশন কোন দিকে, কিন্তু গায়ের জোর বলতে পারি ডিরেকশন আছে, কারণ এটা একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে direction is not specified, এই ডিরেকশনটাকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারি না, কারণ জিরোর কোন দিকে ডিরেকশন দেখা দিচ্ছে। হুম, আচ্ছা, নাল ভেক্টর আরেকটা এক্সাম্পল, মাস রাখা আছে একটা ব্লক, এইদিকে 10 নিউটন দিয়ে টানছিস, এইদিকে 10 নিউটন দিয়ে টানছিস, এই বডিটার উপর কত ফোর্স অ্যাক্ট করছে? জিরো। এবার কি, ওই যে বলছি কত ফোর্স অ্যাক্ট করছে, ফোর্স বলবো 0 নিউটন, ফোর্স যেহেতু ভেক্টর তাহলে জিরোটা এখানে একটা নাল ভেক্টর। ঠিক আছে, ডান। তাহলে এবার যদি বল জিরো ভেক্টরটা ডিরেকশন কোন দিকে ভাই, কোন দিকে দেখাবি জিরো ভেক্টরের আবার ডিরেকশন কোন দিকে দেখাবি, নট স্পেসিফাইড। ঠিক আছে, নেক্সট, কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর মিন্স একই লাইন বরাবর, একই লাইন বরাবর সে হতে পারে এরকম, 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 বল এরা কোলিনিয়ার ভেক্টর হবে? হ্যাঁ স্যার, এরা সবাই এই লাইন বরাবর যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে। হ্যাঁ হতে পারে এদের ডিরেকশন অপোজিট, বাট এদের লাইনটা তো সেম। এরা কি কোলিনিয়ার ভেক্টর, কি বলবো, একই লাইন বরাবর যদি ভেক্টরগুলো থাকে। সিমিলারলি একই প্লেন বরাবর থাকলে কি বলবো, কোপ্ল্যানার ভেক্টর দেখাচ্ছে। এনসিআরটি ঝেড়ে পড়বি বাড়ি গিয়ে, সব দেখবি ক্লিয়ার হয়ে যাবে। এনসিআরটি লিকুইফাই করাটাই আমার কাজ। ঠিক আছে, নেক্সট, কো ইনিশিয়াল অর কো টার্মিনাল ভেক্টর, এর অর্থ হচ্ছে মনে কর এটা একটা পয়েন্ট ও, এটা একটা পয়েন্ট, এই ও পয়েন্ট থেকে এ একটা ভেক্টর যাচ্ছে, বি একটা ভেক্টর শুরু হয়েছে, সি একটা ভেক্টর শুরু হয়েছে, ডি একটা ভেক্টর শুরু হয়েছে। এই প্রত্যেকটা ভেক্টরেরই, এই প্রত্যেকটা ভেক্টরেরই ইনিশিয়াল পয়েন্ট সেম, ইনিশিয়াল পয়েন্ট সেম। যদি এরকম হয় যে প্রত্যেকটা ভেক্টরেরই ইনিশিয়াল পয়েন্ট সেম, যদি এরকম সিচুয়েশন আসে, এই ভেক্টরগুলোকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর, কি বলবো, কো ইনিশিয়াল ভেক্টর। তাহলে ইনিশিয়াল পয়েন্ট সেম, or you can write same starting point or fixed starting point, fixed starting point, ওই স্টার্টিং পয়েন্ট থেকে সব ভেক্টর না। তাহলে একে আমরা বলবো কি, কো ইনিশিয়াল ভেক্টর। একদম সিম্পল, আমি একদম সিম্পল ডিসকাশন করছি তোদের। যতক্ষণ পর্যন্ত নিউটন, যতক্ষণ পর্যন্ত না নিউটন লস অফ মোশন, রিজিড বডি ডাইনামিক্স, সার্কুলার মোশন, এই চ্যাপ্টারগুলো পড়াবো না, ততক্ষণ পর্যন্ত ফিজিক্স জলই জল।
ফিজিক্স ততক্ষণ অব্দি জলই জল, হিট হিট থার্মোডাইনামিক্স জলই জল। সিম্পল হারমোনিক মোশন টাফ, সিম্পল আর টাফ আছে। তোদের ইলেভেনে কী কী চ্যাপ্টার পড়তে হবে? আমার ইলেভেনে পড়তে হবে ফার্স্ট বেসিক ম্যাথামেটিক্স, ফার্স্ট পড়তে হবে কি বেসিক ম্যাথ ইন ফিজিক্স। তারপরে আসছে বেসিক ম্যাথেরই একটা পার্ট হচ্ছে ভেক্টর, ভেক্টরটা কিন্তু ম্যাথের জিনিস, ফিজিক্স না, ঠিক আছে? আচ্ছা, ক্লাস 12 দেখবি ম্যাথে থাকবে ভেক্টর অ্যালজেব্রা, ঠিক আছে? তারপরে কি পড়তে হবে? ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডি মোশন বা স্ট্রেট লাইন মোশন যেটাকে বলি। তারপরে বলতে হবে টু ডাইমেনশনাল মোশন, একটা প্রজেক্টাইল মোশন মোশন পড়বি। সার্কুলার মোশন, এখানে টু ডাই মোশন প্লাস সার্কুলার মোশন এর মধ্যে আছে। টু ডি মোশনের মধ্যে আছে কি সার্কুলার প্লাস প্রজেক্টাইল মোশন, হলো? আচ্ছা, তারপরে তোদের পড়তে হবে নিউটনস লস অফ মোশন, এনএলএম, নিউটনস লস অফ মোশন। তারপরে তোদের পড়তে হবে ওয়ার্ক এনার্জি পাওয়ার। তারপরে তোদের পড়তে হবে রিজিড বডি ডাইনামিক্স, রিজিড বডি ডাইনামিক্স। আর তোদের পড়তে হবে কি সেন্টার অফ মাস, ওই রিজিড বডি ডাইনামিক্সের মধ্যেই হবে সেন্টার অফ মাস। আর ওয়ার্ক এনার্জি পাওয়ারের সাথে অনেকে পড়ায়, আমি পড়াবো কলিজন সেন্টার অফ, আলাদা টপিক করে পড়ো, আলাদা টপিক করে কলিজন, ধাক্কা, বুঝলি? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে তোর মেকানিক্স। আর মেকানিক্সে থাকছে গ্র্যাভিটেশন, রিজিড বডি ডাইনামিক্স হচ্ছে, আর থাকবে গ্র্যাভিটেশন। আর মেকানিক্সে তোকে পড়তে হবে হচ্ছে গিয়ে তোর ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স পড়তে হবে। আর ফ্লুইড, এখানে অ্যাকচুয়ালি ফ্লুইড মেকানিক্সটা তোদের দেওয়া আছে প্রপার্টিজ অফ সলিড অ্যান্ড ফ্লুইড বলে, প্রপার্টিজ অফ সলিড অ্যান্ড ফ্লুইড বলে এই একটা চ্যাপ্টার আছে, প্রপার্টিজ অফ সলিড অ্যান্ড ফ্লুইড, ওকে? আর আছে কি সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভ মোশন, সিম্পল হারমোনিক মোশন, ওয়েভ মোশন। আর পড়তে হবে কি আমাদেরকে? আর পড়তে হবে থার্মোডিনামিক্স, থার্মোফিজিক্স বলে লিখে রাখি। থার্মোফিজিক্সের মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স বলে একটা চ্যাপ্টার আছে, তারপর প্রপার্টি অফ ম্যাটার বলে একটা চ্যাপ্টার আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস বলে একটা চ্যাপ্টার আছে, ওকে? এই মোটামুটি আমাদের। তো এই যে এই বেসিক ম্যাথ তো তোরা নিজেরা ম্যাথেই করবি, চাপ নেই। ভেক্টর খুব ইজি, ওয়ান ডি টু ডি এগুলো মোটামুটি ইজি লাগে। টাফ সব থেকে এই যে রিজিড বডি ডাইনামিক্স, সিম্পল হারমোনিক মোশন, এইগুলো হচ্ছে টাফ চ্যাপ্টার। কনজারভেশন কলিশন টলিশন তো করতে পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে? থার্মাল ফিজিক্স আর কি রয়েছে সাউন্ড, ওই তো সাউন্ড, ওয়েভ, ওয়েভ মোশন, ওয়েভ মোশনে এসে যাবে সাউন্ড, বুঝলি? এই চ্যাপ্টার কটা আছে, এ এক্ষুনি শেষ হয়ে যাবে। চল নেক্সট। সো এবার আসছি আমি, তাহলে তোরা নিজেরাই বল কো টার্মিনাল কাকে বলবো? কো টার্মিনাল ভেক্টর যখন সব সব ভেক্টরগুলোর এন্ড পয়েন্ট এক, ব্যাস। সব ভেক্টর মনে কর এই সব ভেক্টরগুলো এন্ড পয়েন্ট সেম, সব ভেক্টরগুলোর এন্ড পয়েন্ট ও টার্মিনাল পয়েন্ট সেম। এই ভেক্টরগুলোকে আমরা বলবো কি কো টার্মিনাল। ডান। নেক্সট, কনকারেন্ট ভেক্টর এর অর্থ হচ্ছে, ধরে নে এটা একটা কোনো ভেক্টর, তাহলে এই ভেক্টরটার পাসিং লাইন কোনটা ভাই? এই ভেক্টরের ডিরেকশন। ডান। মনে কর এইটা একটা কোনো ভেক্টর, এর পাসিং লাইন কোনটা ভাই? মনে কর এইটা একটা কোনো ভেক্টর, দেখ এখানে কি হচ্ছে, এই যে দেখছিস এই সব ভেক্টরগুলোই এদের লাইন অফ পাসিং একটা পয়েন্ট, সব ভেক্টরগুলো একটা কমন পয়েন্ট দিয়ে পাস করছে। না দেখ এই ভেক্টরটার কিন্তু এন্ড পয়েন্ট এইটা, এই সব ভেক্টরগুলো কিন্তু আমি বলতে পারি না একটা টার্মিনাল যে শেষ হচ্ছে না,
এই ভেক্টরটা এই টার্মিনালে শেষ, এই ভেক্টরটা এই টার্মিনালে শেষ, এই ভেক্টরটা এখানে শেষ, কিন্তু এই ভেক্টরের লাইন অফ অ্যাকশন এই ভেক্টরের কমন। তাহলে আমি লিখি এখানে লাইন অফ অ্যাকশন অফ ভেক্টরস passes through সেম পয়েন্ট, passes through সেম পয়েন্ট হচ্ছে কি না? প্রত্যেকটা ভেক্টর যেমন এই ভেক্টরটা যেই লাইন বরাবর কাজ করছে ওর লাইন অফ অ্যাকশন এটা, বি ভেক্টর লাইন অফ অ্যাকশন এটা, সি ভেক্টর লাইন অফ অ্যাকশন এটা, তিনটে ভেক্টরের লাইন অফ অ্যাকশন একটা কমন পয়েন্ট দিয়ে পাস করছে। এই জাতীয় ভেক্টরকে আমরা কি বলি? কনকারেন্ট ভেক্টর। ডান। নেক্সট। হ্যাঁ হ্যাঁ, আরেকটু পড়া আছে নাকি? পড়া থেকে সাড়ে রাত্রে কালকে সকালে বাজবে। হ্যাঁ, ছুটি নিতে পারিস, রেকর্ডেড থাকছে, অসুবিধা হবে না, মিস হয়ে যাবে তোরা আমাদের ওখানে। 7:30 থেকে কটা অবধি? 9:30, তাহলে চলে যেতে পারিস কেন? কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর হচ্ছে কি? আচ্ছা, হুম, সাবধানে যাবি। দেখ, মনে কর এটা, এই তো এখানে দারুণ বোঝা যাবে। এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, হয়েছে? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, হয়েছে? কোনো ভেক্টর, কোনো ভেক্টর যদি আমার এই প্লেনে থাকে, মানে মনে কর এ ভেক্টর এটা একটা, বি ভেক্টর এটা একটা, সি ভেক্টর এটা একটা, এদের ডিরেকশন যা খুশি ওর সাথে আমার দেখা দরকার নেই, কিন্তু ওরা এক্স ওয়াই প্লেনে আছে কিনা, এই প্রত্যেকটা ভেক্টর এক্স ওয়াই প্লেনে আছে কিনা, তাহলে এই প্রত্যেকটা ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সবাইকে আমরা বলবো কি কোপ্লেনার ভেক্টর, মানে কি একটা প্লেনে আছে, এদেরকে বলবো কি কোপ্লেনার ভেক্টর। আচ্ছা, এবার মনে কর এইটা আমি একটা ভেক্টর নিচ্ছি যেটা ল্যাপটপের স্ক্রিন থেকে বাইরের দিকে ডি ভেক্টর, এইটা কি আমি বলবো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের সাথে কোপ্লেনার? না, এটা কিন্তু এই প্লেনে নেই, এটা এইভাবে আছে, দেখ এইভাবে, তাহলে দিস ইজ নট এ কোপ্লেনার ভেক্টর। সিমিলারলি মানে এখানে ব্যাপার হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর হচ্ছে কোপ্লেনার ভেক্টর। ডান। সিমিলারলি ধর এইখানে আছে পি ভেক্টর, কিউ ভেক্টর, মনে কর এইটা এর সাথে বাইরের দিকে অ্যাঙ্গেল থিটা করে আছে। আর ভেক্টর আমি কি বলতে পারি পি ভেক্টর কিউ ভেক্টর কোপ্লেনার? বলতে পারি কি না? হ্যাঁ স্যার, কেন? ওয়াই জেড, এরা ওয়াই জেড প্লেনে আছে, কিন্তু আর ভেক্টর কি কোপ্লেনার? না। আর ভেক্টর আমি যেটা এখানে আঁকার চেষ্টা করেছি এটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনের সাথে এদিকে বাইরের দিকে থিটা অ্যাঙ্গেল, বাইরের দিকে থিটা অ্যাঙ্গেল, তাহলে আর ভেক্টর ইজ নট এ কোপ্লেনার উইথ পি অ্যান্ড, হয়ে গেছে? Done? আচ্ছা, বুঝলি না? আমি বলছি আর ভেক্টরটা এটা দেখতে দেখছিস না, এই দেখ এই আর ভেক্টরটা অ্যাকচুয়ালি এরকম থিটা অ্যাঙ্গেল করে, এই অ্যাঙ্গেলটা কত? থিটা, এই অ্যাক্সের সাথে। বল আর ভেক্টরটা কি ওয়াই জেড প্লেনে রাখা আছে? এই পেনটা কি ওয়াই জেড প্লেনে রাখা আছে? না, ওয়াই জেড প্লেনে থাকলে এইভাবে থাকতো, ওয়াই জেড প্লেনে থাকলে এই প্লেনে থাকলে এইভাবে থাকতো, বাট ওটা এইভাবে বেরিয়ে আসছে বাইরের দিকে, ওয়াই জেড প্লেনে নেই। তাহলে এরা দুটো একটা প্লেনে আছে ওয়াই জেড প্লেনে, এরা কোপ্লেনার, বাট দিস ইজ নট কোপ্লেনার। তাহলে এখানে আমি লিখছি এরা হচ্ছে কি কোপ্লেনার ভেক্টর, বাট আর ইজ নট কোপ্লেনার ভেক্টর। আচ্ছা, এখানে এরা সবাই কোপ্লেনার, ইয়েস স্যার কোপ্লেনার ভেক্টর, কারণ ওরা সবাই প্লেনেই আছে, কিন্তু এইটা কি কোপ্লেনার হবে ওদের সাথে? এইটা কি কোপ্লেনার হবে ওদের সাথে? আচ্ছা, পি ভেক্টর এ ভেক্টর কোপ্লেনার হবে না, এরা তো এক্স ওয়াই প্লেনে আর এরা ওয়াই জেড প্লেনে। এক্স ওয়াই প্লেন মানে ওই দেয়ালটা, ওয়াই জেড প্লেন মানে এই দেয়ালটা, বুঝলি? বুঝলি? আর আর ভেক্টরটা মানে হচ্ছে এই দেয়ালের সঙ্গে এইটা, এটা কি দেয়ালের প্লেনে আছে? না দেয়ালের প্লেনের সাথে থিটা অ্যাঙ্গেল করে বাইরের দিকে আছে? দেয়ালের প্লেনে থাকলে মতো এইটা দেয়ালের প্লেনে আছে, এই যে এই স্যালোটা করছে দেখ ওটা দেয়ালের প্লেনে, বুঝলি? ক্লিয়ার? নেক্সট।
এনি টু ভেক্টর, যে কোনো দুটো ভেক্টর সব সময় কোপ্ল্যানার। কেন স্যার? এই আবার কেমন কথা হলো? নাকি মনে কর এটা একটা প্লেন আর এটা একটা প্লেন হয়েছে। মনে কর এই প্লেনে একটা ভেক্টর আছে, এ ভেক্টর, আর এই প্লেনে একটা ভেক্টর আছে, বি ভেক্টর। স্যার এই দুটো ভেক্টর কি করে কোপ্ল্যানার হবে? দুটো দুটো আলাদা প্লেনে আছে, একটা স্যার এই প্লেনে আছে আর একটা স্যার ওই প্লেনে আছে, দুটো কি করে কোপ্ল্যানার হবে? এক কাজ কর, এই প্লেনটা দেখো, এখন দুটো ভেক্টর কি সেম প্লেনে আছে? বুঝলি না? আচ্ছা, এই প্লেনে একটা ভেক্টর আছে, বোর্ডের এই প্লেনে একটা ভেক্টর আছে। আমি ওই ভেক্টরটাকে আচ্ছা খাতা দিয়ে বোঝাতে হবে। ওই প্লেনে একটা ভেক্টর আছে, ওই প্লেনটার থেকে এই প্লেনে একটা ভেক্টর আছে, ওই ধরলাম এই ভেক্টরটা এখানে আছে, আর এই প্লেনে একটা ভেক্টর আছে, ওই ধরটা এখানে আছে, দুটোকে যোগ করলাম। ওই ভেক্টরের প্লেনটাকে এই ভেক্টরটাকে এই ভেক্টরের সঙ্গে এখন প্লেন দিয়ে যোগ করলাম। এখন ওই ভেক্টরটা এই প্লেনে আছে, হ্যাঁ স্যার এই প্লেনের শুরুতে এখানটাতে রয়েছে। এই ভেক্টরটা এই প্লেনের শুরুতে আছে, হ্যাঁ একদম এখানে রয়েছে। তাহলে এই প্লেনের উপরে এই ধারে আর এই ধারে দুটো ভেক্টর হয়ে গেছে। তাহলে এই প্লেনের এখানে আর এখানে দুটো ভেক্টর আছে, তাহলে দুটো ভেক্টর কোপ্লেনার। বুঝে গেল? এবার বুঝলি? এটা একটু ইমাজিনেশনের ব্যাপার। দুটো ভেক্টর দুটো ভেক্টর হতে পারে, এ আলাদা একটা প্লেনে আছে, ও একটা আলাদা প্লেনে আছে, হতে পারে। কিন্তু প্লেনটা আমরা কাকে, ওটাকে ওই প্লেন বলছি, এটাকে ওই প্লেন বলছি, আর একটা নতুন প্লেন জেনারেট করে দাও, ওদের মধ্যে একটা নতুন প্লেন জেনারেট করে দাও, তখন দেখো দুটো ভেক্টর থাকে কিনা, তার ওপেন আছে থাকবে। বুঝে গেছে এবার? দিস ইজ এ নিউ প্লেন। নেক্সট, আগের দিন বলেছি হোয়াট ইজ ইউনিট ভেক্টর, বল হোয়াট ইজ ইউনিট ভেক্টর, বল বল। হ্যাঁ, যার ভ্যালুটা 1 হবে, আর ডিরেকশন, হ্যাঁ যেদিকে, হ্যাঁ যেদিকে, যে কোনো ধর এ ভেক্টর তো, এ ভেক্টর ডিরেকশন মনে করে এইদিকে। ইউনিট ভেক্টর তাকে আমরা লিখবো এ ক্যাপ দিই, কি দিই? এ ক্যাপ, এটাকে মাথায় কি বলি? ক্যাপ। এ ক্যাপ দিই, এ ক্যাপের ডিরেকশনে ওদিকে হবে, কিন্তু এ ক্যাপের মড ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু। তাহলে ইউনিট ভেক্টর আমাদের কি কাজ? শুধুমাত্র ইউনিট ভেক্টর আমাদের কখনো শুধু কি জন্য ইউজ হয় না? অনলি ফর ডিরেকশন পারপাস, শুধুমাত্র ডিরেকশন বুঝতে ইউজ হয়। ইউনিট ভেক্টর ডিরেকশন কোন দিকে? যেদিকে এই ভেক্টরের ডিরেকশন সেদিকে। ইউনিট ভেক্টর ভ্যালু কত? বুঝে গেছে? আর কি পড়াবো? ওকে, হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট আছে এটা, যে এই করে আমার এগুলো খারাপ হয়ে যায় রে। কোন একটা ভেক্টর, এ ভেক্টর, এ অবভিয়াসলি এ ভেক্টর মানে কি? এ ভেক্টরের ম্যাগনিটিউড আছে, ভেক্টর মানে তার একটা ম্যাগনিটিউড আছে, আর কি আছে? তার একটা ডিরেকশন আছে। এই দেখ, আরো নতুন ভাবে আমরা রিপ্রেজেন্ট করছি কি, এইটা কি ইন্ডিকেট করছে? ম্যাগনিটিউড অফ ভেক্টর, আর এটা ডিরেকশন। এখান থেকে তাহলে আমি লিখতে পারি এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু ম্যাগনিটিউড ইনটু, ডান। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ক্যাপ, দেখ, এ ক্যাপ, বার করতে গেলে কি করবো? এ ক্যাপ দ্যাট ইজ ইকুয়ালস টু এ ভেক্টর বাই মড এ, এ ভেক্টর বাই মড এ। তাহলে এ ক্যাপ এ ভেক্টর বাই, ধর তোকে যদি আমি এরকম কোনো আগের দিন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বলেছি সব, ধর তোকে যদি আমি এখন অঙ্ক দিই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ওগুলোকে আমরা বলি বেস ভেক্টর, হ্যাঁ। ধর তোকে আমি অঙ্ক দিচ্ছি যে
এই ভেক্টরের ডিরেকশনে ইউনিট ভেক্টরের ভ্যালু কত? ক্যালকুলেট দা, আচ্ছা ওসব কিছু না, এ ক্যাপ ক্যালকুলেট করো, ব্যাস এক কথায় কাজ হয়ে গেল। এ ক্যাপ ক্যালকুলেট করো। কি করে ক্যালকুলেট করবো? ওর মড ভ্যালু, ভেরি গুড। তাহলে এ ভেক্টর এ ক্যাপ দ্যাট ইজ ইকুয়ালস টু এ ভেক্টর বাই এ এর মড ভ্যালু। এ ভেক্টর কত বল? 3 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ, এর মড ভ্যালু কত? আন্ডার রুট, ভেরি গুড। তাহলে এর মড ভ্যালু যেটা হবে, এর মড ভ্যালু যেটা হবে সেটা কত? 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার আন্ডার, হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাইনাস 2 কেন না এর, হ্যাঁ মানে মাইনাস, আচ্ছা ঠিক আছে, তুই যদি এখানে মাইনাস, আরে স্কোয়ার তো করছিস, করছিস তো স্কোয়ার, তাহলে ভ্যালু তো ওই আসবে। হ্যাঁ যদি তোর কনসেপ্ট ঠিক আছে যে এখানে মাইনাস ইন্ডিকেট করছে মাইনাস জে ক্যাপ, নো ডাউট ওর ম্যাগনিটিউড কত 2 দিতে পারিস, বাট স্কোয়ার তো করছিস, জিনিসটা তো একই আসবে, তাই না? চল নেক্সট দেখ, এখান থেকে হবে 9 প্লাস 4 প্লাস 25 আন্ডার 9 পাঁচে 9, 9 4 কত, 9 10 13, 13 25 কত, 28, 28 38 আন্ডার রুট 38। দেখ তো ঠিক না ভুল? ঠিক না বলতে? ঠিক তো? পাক্কা পাক্কা পাক্কা। তাহলে আমার এ ক্যাপ আসছে, এ ভেক্টর মানে 3 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 5 ক্যাপ, এবার এটা দিয়েছিলাম তো, হ্যাঁ, ডিভাইডেড বাই কত? আন্ডার রুট 30। এটাকে আর কিভাবে আমরা লিখতে পারি? এ ক্যাপ ইকুয়ালস টু 3 বাই রুট 38 i ক্যাপ minus 2 by root 38 j cap plus 5 by root 38. This is the unit vector. This is the unit vector along a vector. A vector এর ডিরেকশন ইউনিট ভেক্টর কত? a vector divided by mod a। হলো? বোঝা গেল? আচ্ছা এর এর ভ্যালু 1 কখন আসবে? দেখ এর ভ্যালু অবশ্যই 1। এর ভ্যালু 1 কি করে বুঝবি? না এর ভ্যালু অবশ্যই 1 কেন? এ ভেক্টরের মড ভ্যালু এটা করলে কত বেরোবে? এর মড ভ্যালু কত বেরোবে? রুট রুট 38, রুট 38 বাই রুট 38 কত? 1। কিন্তু ভুলি ফেলছিস কোথায়? ডিরেকশন। তুই বলতে চাইছিস স্যার ইউনিট ভেক্টর মানেই তো আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে, এরকম কিছু আসা হওয়া উচিত ছিল, কেন এর ম্যাগনিটিউড গুলো কত? 1। কিন্তু ভাই সাহেব এর যদি তুই ম্যাগনিটিউড বার করিস তখন কিন্তু সেটা 1 আসছে না, তখন কত আসছে দেখ, এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার আন্ডার রুট দ্যাট ইজ ইকালস টু, বুঝলি না? বুঝলি না? আচ্ছা দাঁড়া, কিভাবে বলি বলতো? আচ্ছা দেখ, এ ভেক্টর মানে ওইটা, ডান। এ ভেক্টরের অ্যালং ইউনিট ভেক্টর কত? এটা আমরা জানি। ইউনিট ভেক্টর কি করে গেলে? এ ভেক্টর ইউনিট ভেক্টর ইকালস টু এ ভেক্টর বাই মড এ। এতটা তো ক্লিয়ার আছে। এবার এ ভেক্টরটা কত? এটা মড এ কত? এ ভেক্টরের মড করে যেটা বেরোলো সেটাই মড এ। ব্যাস মড করতে গিয়ে এটা বেরোলো, তা করতে গিয়ে আমি দেখছি তাহলে ইউনিট ভেক্টর দ্যাট ইজ ইকালস টু এটা বাই এটা। এটা কি ইন্ডিকেট করছে আমার? এটা ইন্ডিকেট করছে এই ভেক্টরটার ম্যাগনিটিউড ভ্যালু কত? 1। কিভাবে বুঝবি ম্যাগনিটিউড ভ্যালু? কিভাবে বুঝবি? আবার ওইভাবেই বুঝবো। এর মড ভ্যালু বার করো, উপরে মড ভ্যালু কত? 38। ঠিক হ্যাঁ, মড করলে কত আসবে? মড করলে ওটা 38, 38 বাই 38 ক্যান্সেল, আর ডিরেকশনটা ওখানে থাকছে। ঠিক না এবার? আচ্ছা আচ্ছা, আরো আরো ক্লিয়ারলি করে দেখাচ্ছি দেখ। এইটা তো বুঝেছিস যে এইটা আমাদের আনসার আসছে, হয়েছে? এটা আমাদের আনসার আসছে। চল এর এর আমরা ম্যাগনিটিউড দিব। এ ক্যাপ এর ম্যাগনিটিউড কত হওয়া উচিত? 1। কারণ কি ক্যাপ মানে কি? ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড কত হওয়া উচিত? 1। তাহলে দেখবো এইটাকে এর ম্যাগনিটিউড 1 আছে কিনা। কি করে বার করবে ম্যাগনিটিউড? 3 বাই রুট 38 তার হোল স্কোয়ার প্লাস 2 বাই রুট 38 তার হোল স্কোয়ার প্লাস 5 বাই রুট 38 তার হোল স্কোয়ার আন্ডার রুট। ডান। That must be equals to how much? That must be equals to 9 by 38 plus 4 by 38
plus 25 by 38 under root. That must be equals to 38 by 38 under root equals to, তাহলে দেখ এই এই যে ভেক্টরটা বেরালো এর ম্যাগনিটিউডটা আমরা এইভাবে বার করি কোন একটা ভেক্টরের এক্স এর কোফিসিয়েন্ট মানে এক্স কম্পোনেন্টের কোফিসিয়েন্ট স্কয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের কোফিসিয়েন্ট স্কয়ার প্লাস জেড কম্পোনেন্টের কোফিসিয়েন্ট স্কয়ার আন্ডার রুট। তাই তো করলাম এখানে, তাই তো করলাম। করলে কত আসছে ভ্যালুটা 1, তাহলে এটা অবশ্যই একটা কি ইউনিট ভেক্টর। এবার ক্লিয়ার, এবার পাক্কা। আচ্ছা হ্যাঁ কাকা বলো। হ্যাঁ এই যে ভালো আছি, তোমরা? ও হচ্ছে ওকে একটু ওই ইয়েতে নিয়ে গেছে ওই ওখানে একটা ওই সেই পেটের ইয়ে আছে তো, ওর পেটে টেটে লাগছে মাঝে মাঝে। ওর পেটে লাগছে একটু মাঝে মাঝে, পেটে যন্ত্রণা করছে তো ওই মানে পেটে কামড়ায় যেটা। হুম, তো ওকে ওই জন্য একটু সেই ডাক্তার তো দেখিয়েছি, ঠিক আছে, এমনি ওই আমাদের কলেজের স্যারের কাছেই দেখিয়েছি। আর